পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমরা সবাই আমার জন্য এত করেছো না, থ্যাংক ইউ বলারও ভাষা নেই আমার, সত্যি। আমি তো দেখছি গুলি টুলি লেগে আমি একেবারে হিরোইন হয়ে গেছি। তুমি না সত্যি পারো মিঠি, কিন্তু এখন কমপ্লিট রেস্টে থাকতে হবে কিন্তু তোমাকে। এক্স্যাক্টলি, না হলে আমাদের সিটি বয় সাংঘাতিক ধমক দেবে কিন্তু। মাইন্ডেড। ও সাক্ষ্য বাবু, সাবধান করো মিঠিকে। আরে বাবা, মেয়েটা সবে মাত্র এলো, ওকে একটু থিতু হতে দাও। মিঠি এ বাড়িতে থাকবে না। আমি হসপিটালে গিয়েছিলাম ওকে রিলিজ করাতে, দেখলাম তোমরা আগেই ওকে নিয়ে এসেছো এই বাড়ি। আমি গাড়ি নিয়ে এসেছি, এখান থেকে সোজা আমরা কার্শিয়াং এর বাড়ি যাব। মিঠির জীবন নিয়ে আমি আর কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। চলো মিঠি। বাবা, আমি তো এখানেই। না দেখো, আমি কিন্তু আর কোনো চেঁচামেচি করতে চাই না। আমার মেয়েকে কিছুতেই আমি এ বাড়িতে রেখে যেতে পারবো না। আর এই যে তুমি পুলিশে চাকরি করো, অপরাধীদের নিয়েই তোমার কারবার। তোমার শত্রুরা যখন আমার মেয়ের একবার ক্ষতি করার চেষ্টা করেছে, তখন আবার করবে। আমি কিছু জানতে চাই না, কিছু বুঝতে চাই না। আমার মেয়ে আমার চোখের সামনে থাকবে। মহেন্দ্র বাবু, মিঠি তো শুধু আপনার মেয়ে নয়, ও তো আমাদেরও কেউ, তাই না? আমি এই নিয়ে আপনার সঙ্গে আর কোনো তর্ক করতে চাই না। অনেক হয়েছে, এবার আমার মেয়ের সুরক্ষার প্রশ্ন। মিঠি, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে বাধা দিও না। দেখো মিঠি, আমি হয়তো তোমার মনের মতন বাবা নই, কিন্তু বাবা তো। তুমি বাড়িতে আসার পর সবাই যেন একটু নিশ্চিন্ত হতে পারলো। বলছি আমি ওখানে শুয়ে যাই। ওখানে মানে এই হ্যামাকে? বড় মজা আতা হ্যায়। ওটাতে শোবে কি করে তুমি এই অবস্থায়? কিন্তু মিঠি, তোমার হাতে ব্যথা লাগবে তো। না না, ওখানে শুতে হবে না, তুমি খাটেই শোবে। না না সিদ্ধবাদি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। খাটে না আমি শুতেই পারি না, ইটস ভেরি বোরিং। মানে বালিশে মাথা দাও, শুয়ে পড়ো, কোনো এক্সাইটমেন্টই নেই। আর আমাকে শুলে ঝোলা যায়, গান শুনতে শুনতে ঘুমানো যায়, একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। হিরোইন জেসি ফিলিং আতি হ্যায়, হিরোইন হিরোইন মনে হয় নিজেকে। এই পার্টনার, তুই তো শুয়েছিস, বল। খুব মজা আরে মিঠি, কিন্তু তোর হাতে তো ব্যথা লাগবে। একটা বাচ্চা পর্যন্ত বুঝে গেল আর তুমি বুঝতে পারছো না। কি করে বলবো সকলকে? এক খাটে তো সিংহমশাই আর আমি শুতে পারবো না। সিংহমশাইয়ের খুব অসুবিধা হয়ে যাবে। মিঠি, কি ব্যাপার বলো তো? বলছি সাক্ষ্যকে নিয়ে একটু ওদিকটা যেত। সাক্ষ্য, যাও তো, পিপির সাথে গিয়ে একটু খাটটা ঠিক করে দাও তো। চল, আয় 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 আয়। মিঠি, সিট বুঝি তোমার খাটে শোয়াতে আপত্তি জানিয়েছে? আচ্ছা শোনো, তোমাদের বিয়েটা নিয়ে তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এনি প্রবলেম? দিদি, তোরসাদি, তোমার একেবারে পুলিশের মতন জেরা করছো। ওটা সিংহু মশাইকেই মানায়। আরে আমি হ্যামাকেই ম্যানেজ করে নিতে পারবো, আমার ঘুম আসে না। না শোনো, একদম বেশি পাকা পাকা কথা বলবে না, বুঝলে তো?
আরে দিদি টেস, তোর এই এছড়ে পাকা মেয়েটার কথা শুনিস নাকি, সেফলি শুয়ে দে। শোনো, ইনজুরির উপরে বেশি প্রেশার পড়লে না ব্লাড লস হবে, তখন আমারই প্রবলেম বাড়বে। আরে ওর বাবা মিস্টার বিশ্বাস এসে আবার আমার উপরই চেঁচামেচি করবে। স্যার এক কথা কেন আপনাকে বারবার বলতে হয় বলতে পারেন? বলছি না আমার খাটে ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না। Why don't you just shut your mouth? তোমার কথা শুনছেটাই বা কে? হ্যাঁ, সিরিয়াসলি মানে সাক্ষ্য আর ওর মধ্যে না কোনো ডিফারেন্স নেই, দুজনেই মুখে মুখে তর্ক করে যাবে শুধু। ইনফ্যাক্ট সাক্ষ্য কিন্তু আগে হ্যাবিটগুলো ছিল না, ওর সাথে মিশে মিশে ডেভেলপ করেছে। পা তো তোকে বকছে, শুভি চল। সেটাই বেটার হবে, তারপর কিছু কোয়েশ্চেনস আছে আমার। তুই মিঠির সাথে এমন ভাবে কথা বলিস যেন মিঠি স্বাক্ষর বয়সী। হ্যাঁ, তো খুব একটা ডিফারেন্স নেই কিন্তু। এবার তো প্রডিউস করতেই হচ্ছে। পার্টনার তুই প্রডিউস কর, বল আমি তোর বয়সী? রাজু তুই আমার ফ্যান ধরে কি করে? পার্টনার তুইও একদম ঠিক বলেছে সাক্ষ্য। সোম, এখন কোথায় বেরোচ্ছ তুমি? কিছু খাবে না? কি আছে বললে স্যান্ডউইচ করে দিতে পারি। সৌমি ট্যুর থেকে ফিরবে, ওকে কিছু খেতে দিও, আমার লাগবে না। থ্যাংক ইউ, এসব আদব কায়দা তো তুমি পছন্দ করো, ভুলে গেছিলাম। তোষাদি, সোমদার বিহেভিয়ারে কষ্ট পেও না। থ্যাংক ইউটা কিন্তু মন থেকে বলেছে। তুমি কেন নেমে এলে? বোর লাগছিল, কি করবো বলো একা একা বসে বসে। সাক্ষ্য হোমওয়ার্ক করছে, আমাকে তো সামনে বসতেই দিল না। আচ্ছা মিঠি, আমাকে একটা কথা বলবে? তোমাদের রিলেশনশিপটা এখনো ডেভেলপ করেনি না? কি বলছো তোষাদি? আমি তো বলেইছি সিংহমশাই মিঠাই ম্যামের জায়গাটা কখনো কাউকে দিতে পারবেন না। আর আমি বা মিঠাই ম্যামের জায়গাটা কেন নেব বলো তো? তবে হ্যাঁ, কুড়ি টুড়ি খেয়ে না আমি বেশ ইম্পর্টেন্ট হয়ে গেছি, এখন আর সেভাবে বকে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।